বিশ্ব রাজনীতির খেলাটা কিন্তু বেশ জটিল তাই না? কখন যে কি হয় বোঝাই মুশকিল। কারণ আসল খেলাটা তো হয় পর্দার আড়ালে। চলুন আজ সেই পর্দার আড়ালের গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক। বিশ্বের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন ক্যামেরার বাইরে যা ঘটে সেটাই হয়ে ওঠে আসল গল্প। চলুন আজ আমরা ঠিক সেই রকমই একটা সময়ের গভীরে যাই, যেখানে কয়েকটা গোপন বৈঠক আর কিছু দৃঢ় বার্তা পুরো সমীকরণটাই পাল্টে দিয়েছিল। তো আমাদের গল্পের প্রথম পর্ব শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যকে দিয়ে। এখানে আমরা দেখব কিভাবে পুরনো শত্রুতা বন্ধুত্বে পরিণত হচ্ছে আর তৈরি হচ্ছে এক নতুন সমীকরণ। ভাবুন তো একবার, সবকিছুর শুরু কিন্তু ওয়াশিংটনের এক গোপন ঘরে। সেখানে আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদ আর সৌদি গোয়েন্দারা এক টেবিলে বসে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করছে। এই বৈঠকটাই ছিল একটা বড়সড় পরিবর্তনের প্রথম ইঙ্গিত। আর ঠিক এই টানাপড়নির মধ্যেই হঠাৎ করে সৌদিতে এসে হাজির হলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল, কারণ কিছুদিন আগেও এই দুটো দেশের সম্পর্ক একদম ভালো ছিল না। একটু ভাবুন তো, কি অসাধারণ একটা পরিবর্তন। যে তুরস্ক একসময় সৌদির সঙ্গে প্রকাশ্য সংঘাতে জড়িয়েছিল, সেই দেশে প্রেসিডেন্টই এখন যুবরাজ এমবিএসের সাথে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করছেন। আসলে বিশ্ব রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু হয় না, স্বার্থটাই আসল। তুরস্ক আর সৌদির এই নতুন বন্ধুত্ব কিন্তু একজনের জন্য বড়সড় ধাক্কা হয়ে এলো, আর সেই দেশটা হলো পাকিস্তান। চলুন দেখি কিভাবে তাদের সব পরিকল্পনা ভেস্তে গেল। ইসলামাবাদের একটা বড় স্বপ্ন ছিল তুরস্ককে সাথে নিয়ে একটা আলাদা ইসলামিক পাওয়ার ব্লক তৈরি করা। কিন্তু কি হলো? দেখা গেল তুরস্ক তো নিজের স্বার্থে সরাসরি সৌদির সাথে হাত মিলিয়ে ফেলেছে, আর এর ফলে আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তান বেশ একা হয়ে পড়ল। পাকিস্তানের ওপর চাপটা শুধু কূটনৈতিক ছিল না, অর্থনৈতিকও ছিল। ভাবা যায়, সংযুক্ত আরব আমিরাত মানে ইউএই তাদের পুরনো লোন শোধ করার জন্য মাত্র ৩০ দিন সময় বেঁধে দিল। এই সময়সীমাটা আসলে একটা কড়া বার্তা ছিল। আর এর ফল যা হওয়া ঠিক তাই হলো। ইউএই তো লোন রিস্ট্রাকচার করতে একদমই রাজি হলো না। পাকিস্তান আসলে ভেবেছিল সৌদি আর ইউএই এর মধ্যে একটা ব্যালেন্স করে চলবে, কিন্তু ওই যে কথায় আছে না, দুই নৌকায় পা দিলে যা হয়, ঠিক সেটাই হলো। মধ্যপ্রাচ্যের এই নতুন খেলায় পাকিস্তান ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ল। যখন মধ্যপ্রাচ্যে এত কিছু চলছে, ভারত কি তখন চুপচাপ বসেছিল? একদমই না। এবার আমরা দেখব ভারত কিভাবে এই খেলার একজন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তেই ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল গিয়ে নামলেন সৌদি আরবে। এটাকে কি কাকতালীয় বলা যায়? একদমই না। কারণ একটা কথা আছে, ডোভাল যখন বিদেশ সফরে যান তখন পর্দার আড়ালে বড়সড় কিছু একটা ঘটতে চলেছে। ডোভালের এই সফরের পেছনের কারণটা ছিল ইরানকে নিয়ে চরম টেনশন। মানে একদিকে ইসরায়েল চাইছে ইরানের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিতে, অন্যদিকে সৌদি আরব কিন্তু কোনো ঝামেলায় জড়াতে চাইছে না, কারণ তারা ভালো করেই জানে যুদ্ধ লাগলে প্রথম টার্গেট হবে তাদের তেলের খনিগুলো। আর এই জটিল পরিস্থিতির মধ্যেই ডোভালের আশাটা বুঝিয়ে দেয় ভারত কিন্তু চুপচাপ বসে নেই। আচ্ছা, এবার আসি গল্পের দ্বিতীয় ভাগে। এখানে দেখব কিভাবে ভারতের একটা শক্ত অবস্থান আমেরিকার মতো দেশের সুরটাই বদলে দিয়েছিল। একটা সময় ছিল, মনে আছে, যখন ট্রাম্প প্রশাসন ভারতকে শুল্ক আর নানা রকম হুমকি দিয়ে বেশ চাপে ফেলার চেষ্টা করছিল, কিন্তু তারপর হঠাৎ করেই সব যেন বদলে যেতে শুরু করল। অনেকেই বলেন এই পরিবর্তনের পেছনের আসল কারিগর ছিলেন অজিত ডোভাল। তিনি নাকি খুব শান্ত কিন্তু একেবারে স্পষ্ট ভাষায় আমেরিকাকে একটা বার্তা দিয়েছিলেন যে ভারতকে ভয় দেখিয়ে কিছু হবে না। সরকার আসে, সরকার যায়, প্রেসিডেন্ট বদলায়, কিন্তু ভারতের স্বার্থ বদলায় না। আমরা অপেক্ষা করতে পারি, কারণ সময় আমাদের দিকেই। আর এই কঠিন বার্তাটাই কিন্তু আমেরিকাকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। ওরা যখন বুঝতে পারল যে ভবিষ্যতের টেকনোলজি আর সাপ্লাই চেনে ভারতকে ছাড়া চলবেই না, তখনই তাদের সুর নরম হয়ে এলো। ফোন কলের সংখ্যা বাড়ল, প্রশংসা শোনা গেল, আর বাণিজ্য চুক্তির যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো খুলতে শুরু করল। তো এই দুটো ঘটনা থেকে আমরা আসলে কি শিখতে পারি? চলুন শেষ পর্বে সেই সারসংক্ষেপটা একটু দেখে নিই। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটাই জিনিস শেখায়: বিশ্ব রাজনীতিতে সম্মান চেয়ে পাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। নিজের দেশের স্বার্থকে সামনে রেখে যখন আপনি শক্ত হয়ে দাঁড়াবেন, তখনই বাকিরা আপনাকে সম্মান করবে। ভারত ঠিক সেটাই করেছে। আজকের এই বদলে যাওয়া সমীকরণটা তো ভারতের সেই দৃঢ়তারই ফল। কিন্তু প্রশ্নটা হল, বিশ্ব রাজনীতির এই বিশাল দাবার বোর্ডে এর পরের চালটা কি হতে চলেছে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।